হ্যালো এভরিবডি, সবাইকে আমার পেজে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো সবজি পোলাও। এই জন্য পোলাওয়ের জন্য চিনি গুঁড়ো চাল নিয়েছি। এখানে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা আলু বখেরা ভিজিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, আর গাজর কুচিয়ে নিয়েছি, টমেটো, নারকেল কুচা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ব্রেস্তা করে দেবো, এই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে গুঁড়ো দুধ নিয়েছি, গুলিয়ে নিয়েছি, আর পেস্তা বাদাম আর সাদা তিল নিয়েছি, সাদা তিল আর পেস্তা বাদাম বেটে নিয়েছি, আর জিরে আদা পেস্ট করে নিয়েছি। দেখতে থাকো, এখন রান্না করে দেখাবো। সবজি পোলাও রান্না করার জন্য চুলোতে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব তেলের মধ্যে একটু ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে, এখন সবজিগুলো ভেজে নেব। আলু আর ফুলকপি ভেজে নেব। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেব। কপি আর আলু ফ্রাই করা হয়ে গেছে। এখন গাজরগুলোকে ফ্রাই করে নেব। নারকেল কুচা আর কয়েকটা চিনা বাদাম দিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। এখন চিংড়ি মাছগুলো ফ্রাই করব। একটু হলুদ লবণ মিশিয়ে রেখেছিলাম, সামান্য হলুদ দিয়েছি। আর সবগুলো উপকরণ আমি ফ্রাই করে নিয়েছি। চিংড়ি মাছ ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো কষিয়ে নেব। দিয়ে দেব সাদা গোটা জিরে ফোড়ন, আর আদা কুচি, কাঁচামরিচ চেরা, তেজপাতা, টমেটো, এলাচ, দারচিনি আর লবঙ্গ সবগুলো দিয়ে দিলাম। এখন তিল আর পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম। সরি, এটা পেস্তা বাদাম না, কাজু বাদাম বাটা আর তিল বাটা দিয়ে দিলাম। আদা জিরা পেস্ট করা। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ যদি আর একটু লাগে পরে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন চালগুলো দিয়ে দেব। চাল আর মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছি। এখন রান্না করে নেব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। আর 10-12 মিনিট আমি রান্না করে নেব। এখন দিয়ে দেব আলু বখরা।
দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব লিকুইড দুধ, গুঁড়ো দুধ আমি গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা গরুর দুধও দিতে পারো। চালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সব উপকরণগুলো দিয়ে দেব। সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আর 2-3 মিনিট দমে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 3 মিনিট পরে। এখন সবজি পোলাওটা একদম রেডি হয়ে গেছে। তোমরা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।